মঞ্চে উঠেই বিস্ফোরণ, পুলিশ ভয়ে ঘরে ঢুকে যাবে। একের পর এক বিস্ফোরক মন্তব্যে সরগরম বাঁকুড়া। বিজেপি পুলিশ আর রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে এমন কি বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যা ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। দেখুন আজকের এই বিশেষ প্রতিবেদনে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই আর লাগেজ, প্রতিটি পথে আপনার সঙ্গী। 21শে জুলাইয়ের শহীদ দিবসকে সামনে রেখে বাঁকুড়া জেলা তৃণমূল ভবনে অনুষ্ঠিত হলো প্রস্তুতি সভা। সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মিত্র সহ দলের একাধিক নেতা কর্মী। সভার মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় পুলিশের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন। তার দাবি, পশ্চিমবঙ্গে এখন পুলিশি রাজ চলছে। তিনি বলেন, যেদিন সাধারণ মানুষ জাগ্রত হয়ে যাবে সেদিন পুলিশ ভয়ে ঘরে ঢুকে যেতে বাধ্য হবে। এই পুলিশ রাজ আর চলবে না। এছাড়াও তিনি দাবি করেন, মানুষ একবার যেমন পরিবর্তন এনেছে তেমনি ভবিষ্যতেও পরিবর্তন আনার ক্ষমতা রাখে। তার কথায়, এই পরিবর্তনই শেষ পরিবর্তন নয়। পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে যদি ফেরাতে হয়, যে পুলিশ রাজ চলছে সেই পুলিশ রাজ যদি থামাতে হয়, তাদের লড়াইটাকে জারি রাখতে হবে। আর সেদিনকে আজকে 2.5 মাস হয়ে 6 মাস পর দেখবেন, যেদিন আপনারা জাগ্রত হয়ে যাবে, যেদিন মানুষ জাগ্রত হয়ে রাস্তায় নামবে, সেদিন এই পুলিশকে ভয়ে ঘর ঢুকে যেতে হবে। মানুষ যখন একবার পরিবর্তন নিয়ে এসছে, ঠিক আছে, কিন্তু মানুষ কিন্তু আবার পরিবর্তন আনতে পারে। এই পরিবর্তনটা শেষ পরিবর্তন হয়। আবার বিজেপিকে নিশানা করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরো অভিযোগ করেন, বিজেপি নাকি পুলিশকে ব্যবহার করেই রাজনীতি করছে। তার দাবি, বিজেপি সাংগঠনিক শক্তির বদলে পুলিশকে কাজে লাগিয়ে বিরোধী কর্মীদের ভয় দেখানো হচ্ছে এবং গ্রেপ্তারের হুমকি দেওয়া হচ্ছে। এছাড়া তিনি আরো দাবি করেন, গত 2.5 মাসে প্রায় 14,000 ক্রিমিনাল কেস দায়ের করা হয়েছে। বিজেপি পুলিশকে সারা পশ্চিমবঙ্গে চালাচ্ছে। আমাদের যারা কর্মীরা রয়েছে তাদেরকে ভয় দেখাচ্ছে, বলছে হয় ছেড়ে চলে যাও, নাহলে অ্যারেস্ট করে দেবো। 14,000 ক্রিমিনাল কেস করেছে এই 2.5 মাসের মধ্যে। আর বাঁকুড়াতে আমরা আমাদের সংগঠন আবার নতুন করে সুন্দর করে তৈরি করব। যেদিন ছেড়ে চলে গেছে, যারা বলেছিল আপনাদের মধ্যে তো এই তো প্রেসের লোক রয়েছে, এই তো দাদা এবার একটা লোকাল দিন কোন রকমের দিন আপনারাই বলেছিলেন, আপনাদের ওনারা অনেকে বলেছেন, তখন তো আমি তো ওই লোকাল দিলাম, তো লোকাল লাইন থেকে বেরিয়ে চলে গেছে। দিদি যখন ফোন করলো বলে এখানে ভর্তি আছে, দিদি বুঝতে পারছি আর তার পরেই যাদবের বাড়িতে চলে গেল, যে বিজেপিতে চলে গেল। বাঁকুড়া জেলা সংগঠন নিয়েও তিনি বক্তব্য রাখেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, বাঁকুড়ায় নতুন করে সংগঠনকে আরো শক্তিশালী করে গড়ে তোলা হবে। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা করল তৃণমূল। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। এখন এই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়ায় বিরোধী শিবির কি বলে, সেদিকেই এখন সবার নজর।